স্বামী স্ত্রীর হক না আদায় করতে পারে, তো সেই ক্ষেত্রে তালাক নিয়ে নেওয়া বা তালাক দিয়ে দেওয়া জায়েজ। তার জন্য এটা স্বাধীনতা রয়েছে। এক বোন আমাকে রংপুর থেকে প্রশ্ন করেছে যে আমার স্বামী তো সহবাসে অক্ষম, আমার বিয়ে হয়েছিল এক হুজুরের সঙ্গে, তাই তাদের সাথে বিভিন্ন বিষয়ে সমস্যা হয়ে থাকে। বিয়ের সময় থেকে আমার স্বামী শারীরিক দিক থেকে দুর্বল ছিলেন। প্রথম দিকে নিজেকে মানিয়ে নিয়েছিলাম, তো ডাক্তার দেখিয়েছে, ডাক্তার তার বীর্য প্রায় শেষ হয়ে গেছে। সহবাসের সময় সর্বোচ্চ 1-1.5 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়। সে কোনোভাবে স্ত্রীর হক আদায় করতে পারে না। এছাড়াও আমার স্বামী নামাজ পড়ে না, তো বোন নামাজ পড়ে না, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা বেনামাজি সঠিকভাবে মুসলিম থাকে না। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুক। মনে চাইলে কখনো 2 ওয়াক্ত নামাজ পড়ে, বেশি জোরাজোরি করলে আমার সাথে ঝগড়া করে, কোনোভাবে তাকে পুনরায় 5 ওয়াক্ত নামাজি বানাতে পারতেছি না। এখন আমার কি করা উচিত? আমি তাই আল্লাহ তালাক নিতে চাচ্ছি। আমার প্রায় 2.5 বছরের একটি সন্তান আছে, তাই কি করব বুঝতে পারতেছি না। দয়া করে আমাকে সঠিক পরামর্শ দিন এবং আমি যাতে করে উপকৃত হই, বা আমার এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, একটি হচ্ছে শরীয়তের বিষয়, আর একটি শরীয়তের বিধানে যেরকম স্বাধীনতা আছে আপনি এরকম করতে পারেন। তখন পরামর্শ আপনার জন্য যেটি বেশি উপকারী হবে দাম্পত্য জীবনে বা আপনার জন্য যে পরামর্শ সার্থক হবে বা উপকৃত হবেন সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো পুরুষ বা নারীর জন্য ক্ষমতা না থাকে যাতে করে স্ত্রী স্বামীর হক আদায় না করতে পারে এবং স্বামী স্ত্রীর হক না আদায় করতে পারে, তো সেই ক্ষেত্রে তালাক নিয়ে নেওয়া বা তালাক দিয়ে দেওয়া জায়েজ। তার জন্য এটা স্বাধীনতা রয়েছে, ওয়াজিব নয়, জায়েজ। তাহলে আপনার স্বাধীনতা আছে, আপনি তালাক নিয়ে নিতে পারেন। দ্বিতীয় মাসালা হচ্ছে, যদি সত্যিই বেনামাজি হয়, এটা যদি বাস্তব সত্য হয় সঠিক মতে, যেহেতু বেনামাজি বড় কাফের, সেক্ষেত্রে বলা যায় যে তার সাথে সংসার করা জায়েজ নয়। এবং সালাতের জন্য দাওয়াত দেবেন, তার সে যদি দাওয়াত অমান্য করে তার সাথে দাম্পত্য জীবন কন্টিনিউ করার কোনো যুক্তি নেই। এটা শুধু শরীয়তের দৃষ্টিতে। শারীরিক দুর্বলতার ক্ষেত্রে বলবো, আপনি বলেছেন যে চিকিৎসা করে যদি ভালো না হয় তাহলে আপনার স্বাধীনতা রয়েছে। তারপরে চেয়েছেন আপনার পরামর্শ যেহেতু আপনার একটা বাচ্চা আছে, এই ক্ষেত্রে আপনি যদি ধৈর্য ধারণ করেন, আমার শারীরিক চাহিদা পূরণ হোক বা না হোক, আমি ধৈর্য ধারণ করবো বাচ্চাটার জন্য। বিশেষ করে নেক মানুষ হলে সুতরাং ধৈর্য ধারণ করতে পারেন। ধৈর্য ধারণ করলে যে আপনার গুনার আশঙ্কা আছে, গুনায় লিপ্ত হয়ে গুনায় লিপ্ত না হওয়ার কারণে আপনি দ্বিতীয়বার কাউকে বিয়ে করে নিতে পারেন। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের সমাজে বেশি বেশি পুরুষদের নিয়ে কথা বলা হয়, তো মেয়েদের নিয়ে বেশি কথা বলা হয় না। তো তা নিয়ে থাকছে আজকের আলোচনা। আমাদের সমাজে বেশি বেশি আলোচনা করা হয় স্বামীর অধিকার নিয়ে, মেয়েদের কথা আলোচনা করতে তেমন দেখা যায় না। একটা সংসার কিন্তু দুজনই নিয়ে পূর্ণ হয়। আজকে আমি ছেলেদের 10টি খারাপ কাজের কথা বলবো, যেগুলির কারণে স্ত্রীর খুব আঘাত পায়। তো 1 নম্বর হচ্ছে, যখন তখন স্ত্রীর ভুল ধরা। কিছু কিছু পুরুষ আছেন যারা তখন স্ত্রীর ভুল ধরতে পছন্দ করেন। মানুষ মাত্রই, কেউ নিখুঁত নয়, ভুল থাকতেই পারে, তাই বলে যখন তখন স্ত্রীর ভুল ধরবেন এমনটা হওয়া উচিত নয়। ভুল থাকলে শুধরে দেওয়ার চেষ্টা করবেন, অযথা স্ত্রীর মনে কষ্ট দেওয়ার মানেই হয় না। তো 2 নম্বর, নিজের পরিশ্রমের তুলনা দেওয়া। অনেক স্বামী আবার কথায় কথায় স্ত্রীকে নিজের পরিশ্রমের তুলনা দেন। এসব বদ অভ্যাস ছেড়ে দিন। তুলনা দেওয়ার আগে একবার ভেবে দেখবেন আপনার স্ত্রী আপনার বাড়ির সমস্ত দায়িত্ব ঝামেলা সামলে নিয়েছেন বলে আপনি পরিশ্রমটি করতে পারছেন। তো 3 নম্বরে হচ্ছে, স্ত্রীর বাপের বাড়ির লোকদের অপমান করা। কিছু পুরুষ আবার এমনও আছে যারা অহংকার বশত স্ত্রীর গরিব বাপের বাড়ির মানুষজনকে অপমান করতে ছাড়ে না, কারণ মেয়ে শ্বশুর বাড়ির চাহিদা তারা হয়তো পূরণ করতে অক্ষম। আপনাকে দামি গাড়ি বাড়ি দিতে পারেন না এমন ভিখারি মার্কা পুরুষকে বিয়ে করাই উচিত না। 4 নম্বর, মিথ্যা কথা বলা। স্ত্রী আপনার একান্ত সঙ্গিনী, আপনার প্রতি যতই ঝড় আসুক, ব্যবসায় যতই লস হোক, স্ত্রীকে কখনো মিথ্যা কথা বলবেন না। 5 নম্বর, মনোযোগ হারানো। স্ত্রী আপনাকে কোনো কিছু মনোযোগ দিয়ে বলেছে, এমন সময় আপনি মনোযোগ হারাবেন না, ধৈর্য ধরে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং সঠিক মন্তব্য করুন। 6 নম্বর, শারীরিক মিলন করার জন্য জেদ ধরা। মেয়েদের শরীর ছেলেদের তুলনায় অনেকটাই খারাপ থাকে, হয়তো সাংসারিক কাজ অথবা বাচ্চা সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে, তাই বলে আপনি যখন তখন শারীরিক মিলন করার জন্য চাপ দেবেন না। অনেক ছেলেরা আছে নিজেদের স্ত্রীর অবস্থা ও কষ্ট না বুঝে সুচে শারীরিক মিলন করার জন্য জেদ ধরে, এটা মনে ঠিক না।
7 নম্বর, অতীত নিয়ে খোঁজা দেওয়া। প্রত্যেক মানুষের জীবনে অতীত অনেক কিছু ঘটে থাকতেই পারে, তাই বলে অতীত নিয়ে যখন তখন স্ত্রীকে হাত করা মোটেও ঠিক না। বিশেষ করে বিয়ের পর স্বামী স্ত্রী মোটেও ঠিক না অতীত নিয়ে কথা বলা।